দর্শক, সদর হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের মারধর করেছে এবং চিকিৎসককে মারধর করার পরবর্তীতেই তারা কিন্তু কর্মবিরতি দিয়েছে। কর্মবিরতি উপলক্ষে কক্সবাজার সদর হাসপাতালে ইতিমধ্যে কক্সবাজার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার রয়েছেন। তারা ইতিমধ্যে চিকিৎসকদের সাথে কথা বলছেন। আমরা যদি এখানে দেখতে পাচ্ছি আসলে চিকিৎসক এবং কক্সবাজার জেলা প্রশাসক সিভিল সার্জন ইতিমধ্যে চিকিৎসকদের সাথে কথা বলছেন। দীর্ঘ এই কর্মবিরতির ফলে কিন্তু কক্সবাজার সদর হাসপাতালে যে সকল সেবা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বেশ কিছু ভোগান্তিতে রয়েছেন। তারা দীর্ঘদিন ধরে চিকিৎসা না পাওয়াতে কিন্তু কক্সবাজার সদর হাসপাতালে যারা সেবা প্রার্থী রয়েছেন তারা কিন্তু কোনো ধরনের সেবা পাচ্ছেন না, যার কারণে কক্সবাজারের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এবং সিভিল সার্জন তারা ইতিমধ্যে চিকিৎসকদের সাথে একটি কথা বলছেন। আমরা যদি দেখাতে চাই তাহলে তারা কিন্তু ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালের যে প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। চিকিৎসকদের সাথে কথা বলে একটি কোনো ধরনের একটি এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু জেলা প্রশাসকের সাথে কথা বলার চেষ্টা করছি। তো আমরা একটু লাইভে আছি, আজকে চিকিৎসকদের সাথে কথা বলছেন। আপনারা কি জানিয়েছেন আসলে তারা? জি, ধন্যবাদ। আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের ডক্টর সজীব কাজী আমাদের একজন সহকর্মী, এখানে তিনি চিকিৎসক, তাকে একটি রোগীর আত্মীয় স্বজন এবং তাদের সংশ্লিষ্ট যারা তারা নির্মমভাবে প্রহার করে এবং এটি মিডিয়াতে দারুণভাবে এসছে এবং এর ফলে আমরা অনেকগুলো ব্যবস্থা নিয়েছি। প্রথম কথা, অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। প্রথম কথা হচ্ছে আমাদের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা একটা বড় ইস্যু ছিল। 2 নাম্বার ইস্যু হচ্ছে যে এই যে অপরাধটি ঘটেছে সেটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার একটা বিষয় ছিল এবং আরও একটি সবচেয়ে বড় বিষয়, সেটা হচ্ছে আমাদের এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এখানে বিভিন্ন কক্সবাজারের সকল অঞ্চল থেকে আমাদের রোগীরা আসেন এবং এটি খুব সুনামের সাথে চলছে এবং এই হাসপাতালের সেবার যে লাইন এটা ওপেন রাখা, স্বাস্থ্যসেবার যে ধারা এটা অব্যাহত রাখা। তো তার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিকভাবে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই সরকারকে। তাৎক্ষণিকভাবে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগের ফলে আমরা এখানে তাৎক্ষণিকভাবে ব্যাটালিয়ান আনসার মোতায়েন করতে পেরেছি। এই মুহূর্তে 12 জন আনসার এখানে, তারা 6 জন অস্ত্রধারী এবং 6 জন লাঠিবাসী নিয়ে তারা ডিউটি করছেন। পাশাপাশি আমাদের এখানে পুলিশের একটা পার্মানেন্ট ডেপ্লয়মেন্ট হয়েছে, তারা সার্বক্ষণিক একটা টিম আছেন আমাদের। এভাবে আমরা নিরাপত্তা নিশ্চিত করছি। পাশাপাশি আমাদের টহল, পুলিশের যে নিয়মিত টহল সেটি আছে, আমাদের যৌথ বাহিনীর বিভিন্ন বাহিনীগুলোর যে টহল সেটিও নিয়মিতভাবে আছে এবং আমরাও আমাদের সহকর্মীদের সাথে আমরা এখানে তাদেরকে দেখতে আসছি, তাদের নানাবিধ যে সমস্যাগুলো সেগুলো শুনছি। পাশাপাশি আমি এটি জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে যে আইনগত ব্যবস্থা, যারা ক্রিমিনাল এই অফেন্সটি করেছেন, নৃশংস হামলা যেটি করেছেন, তার ভিত্তিতে তাৎক্ষণিকভাবে মামলা হয়েছে। মামলা হওয়ার সাথে সাথেই আমরা 4 জন আসামিকে তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার পরে এরপরও আমাদের ডাক্তার ভাই বোনদের আরও একটি সাপ্লিমেন্টারি ইস্যু ছিল। তারা ওই মূল মামলার সাথে সেই অভিযোগটিকে সংযুক্ত করা হয়েছে। যে 2-1 আসামির কথা বলা হচ্ছে, তারা দাবি করছেন তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা হবে এবং এই ব্যাপারে আমরা আমাদের ডাক্তার ভাই বোনদেরকে আশ্বস্ত করেছি। এবং এই বিষয়ে যদি প্রয়োজন আমাদের পুলিশের বাইরে যদি আমাদের যৌথ বাহিনীর টহল প্রয়োজন হয় এবং আমরা যদি সরকারের উচ্চতর পর্যায়ে সহায়তা প্রয়োজন হয়, আমরা অবশ্যই চাইব এবং আমরা নিশ্চিত জানি যে সরকার এ ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল এবং সহমর্মী। পাশাপাশি তৃতীয় যে জিনিস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি, আমি যেটিতে সবচেয়ে আনন্দিত হয়েছি, আমাদের ডাক্তার ভাই বোনেরা তারা বাংলাদেশের মেধাবী সন্তান এবং তারা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবাগুলো তারা দিয়ে থাকে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন বর্তমান যে পরিস্থিতির প্রেক্ষিতে তারা কর্মবিরতি শেষ করে তারা নিয়মিত স্বাস্থ্যসেবায় ফিরে যাবেন এবং আমরা জেলা প্রশাসক হিসেবে আমাদের সহকর্মী যারা আছে আমরা এই দায়িত্বটি নিলাম। ওনাদের যে চাহিদাগুলো আছে সেগুলো আমরা দ্রুততম সময়ের মধ্যে সরকারের নির্দেশনা এবং সহযোগিতা নিয়ে আমরা এটা পূরণ করব। এই জন্য আমি আন্তরিকভাবে আমাদের ডাক্তার ভাই বোনদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই স্বাস্থ্যসেবা বিভাগের আমাদের যারা সহকর্মী আছে তাদের প্রতি অত্যন্ত গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে কখন থেকে সেবা পাচ্ছে সাধারণ যারা? এটা হয়তো আমরা বলতে প্রথমে হচ্ছে জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ।
আমাদের সাথে সহমর্মী হয়ে আমাদের এখানে এসে ঘটনাটা একটা ন্যাক্কারজনক ঘটনা পুরো বাংলাদেশের ডাক্তার সমাজের জন্য, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওনারা এখানে এসেছেন। আমাদের যে চলমান কর্মবিরতি অব্যাহত ছিল, জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন অপরাধীদের এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না, অপরাধী গ্রেপ্তার হবে। এবং আমাদের যে নিরাপত্তার যে দাবিটা ছিল, আমাদের দ্বিতীয় একটা দাবি, আমাদের হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুলিশ সুপার মহোদয় বলেছেন স্থায়ীভাবে একটি পুলিশ ফাঁড়ি বা পুলিশ ক্যাম্প এখানে স্থাপন করার ব্যাপারে তারা যথেষ্ট আগ্রহী। আমরা তাদের আন্তরিকতাকে অভিবাদন জানাই এবং আমরা আমাদের ডাক্তারদের পক্ষ থেকে এখন যেহেতু ওনারা আশ্বাস দিয়েছেন, জেলার সর্বোচ্চ পর্যায়ের পুলিশ সুপার এসেছেন, কর্মকর্তা এসেছেন, ওনারা আশ্বাস দিয়েছেন, আমরা দুপুর 3টা থেকে আমাদের কর্মবিরতি প্রত্যাহার করছি। 5 দিনের একটি সময় দিয়ে ওনারা আমাদেরকে 5 দিনের ভিতর আসামি বা মামলার কি অবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য কি গ্রহণ করা হচ্ছে সেটা আমাদেরকে জানাবেন। আগামী 5 দিনের জন্য আজকে দুপুর 3টা থেকে আমাদের কর্মবিরতি প্রত্যাহার করা হলো। রোগীরা আগের মতো যথাযথ সেবা পাবেন। ধন্যবাদ। যিনি আহত হয়েছেন তার কি অবস্থা এখন? তিনি এখনো চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে ভর্তি আছেন। তার অবস্থা খুবই শঙ্কিত, এখনো বলা যাচ্ছে না। এটা পরবর্তী ব্যবস্থা কি হয় এটা আমরা মিডিয়ার সামনে জানাবো। তিনি এখন পর্যন্ত আইসিইউতে আছেন। এবং এক্ষেত্রে আমি আরেকটি কথা বলতে চাই, যেহেতু এখানে চিকিৎসক নিপীড়ন এবং চিকিৎসকের উপর হামলার একটি ঘটনা ঘটেছে, আমরা আমাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালের যে আমাদের মিড লেভেলের মেডিকেল অফিসার রেজিস্ট্রার পোস্টে যারা আছেন ওনারা এবং আমরা ইন্টার্নরা আমরা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা একটি চিকিৎসক নিপীড়ন ও চিকিৎসক নির্যাতন দমন কমিটি করব। এ ব্যাপারে আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেবো। ধন্যবাদ আপনাকে। আমি একটু পুলিশ সুপারের সাথে কথা বলার চেষ্টা করছি। আপনি জানাবেন যে আসলে এই তো কিছুদিন আগেই এই ঘটনাটি ঘটেছে, আপনি জানেন আপনার আইন শৃঙ্খলা বাহিনী, আসলে দেশের পরিস্থিতি কিন্তু তেমন ভালো নেই। আপনি নতুন নিযুক্ত হয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা পালন করছেন এবং করবেন? আপনারা জানেন যে এই ঘটনাটা আমি যোগদানের পরের দিনই ঘটে। আমরা সাথে সাথেই এই ঘটনা সেন্সিটাইজ হয়ে মামলা হওয়ার জন্য আমরা অপেক্ষা করি নাই। আমরা সাথে সাথে অভিযান পরিচালনা করে 4 জনকে আমরা গ্রেপ্তার করছি। ফার্স্ট আওয়ারে দিনের 2 জনকে এবং সন্ধ্যার দিকে 2 জনকে, 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই বিষয়ে একটা মামলা হয়েছে। আরেকটা সাপ্লিমেন্টারি অভিযোগও আমাদের এসেছে, সেই মামলার সাথে আমরা ট্যাগ করে সেটা তদন্ত করছি। এবং ভিডিও ফুটেজের মধ্যে গুরুত্বপূর্ণ যে এই ছিল অভিযুক্ত যারা আছেন, এর মধ্যে একজন এখানে আমরা পেয়েছি, আর যে বাকি 4 বা 5 জন এরকম আছে, আমরা অতি দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনবো। এটা আমরা মূল আসামি একজন আটক করতে পেরেছেন? না, 2 জন আটক আছে। 2 জন আটক আছে, আর বাকি যে আসামিগুলো আছে আমরা অতি দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। সিসি ক্যামেরা ফুটেজ কতজনকে শনাক্ত করেছেন আপনারা? আমরা 5 জনকে শনাক্ত করেছি। ইতিমধ্যে 2 জন আপনাদের হেফাজতে আছে। দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ইতিমধ্যে যারা আসামি রয়েছেন তাদের মধ্যে 2 জন পুলিশদের হেফাজতে রয়েছেন। বাকিদেরকে গ্রেপ্তার করার জন্য একটি তারা প্রতিশ্রুতি দিয়েছেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। ইতিমধ্যে ডাক্তারের সাথে কথা বলে তারা আজকে থেকেই মূলত সেবা প্রদানের তারা প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আগামী 5 দিন পর কিন্তু আবারও ডাক্তাররা রয়েছেন তারা জানিয়েছেন যে যদি দ্রুততম সময়ের মধ্যে যারা আসামি রয়েছেন তাদেরকে আটক করা না হয়, তারা আগামী 5 দিন পর আবারও এই আন্দোলনে ডাক দিবেন এবং যতদিন পর্যন্ত এই যে মারধর, ডাক্তার চিকিৎসকে মারধরের বিষয়ে যতদিন পর্যন্ত আসামিদেরকে আটক করে উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা হচ্ছে না, ততদিন পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, এমনটাই জানিয়েছেন। দর্শক, হাসপাতালের প্রাঙ্গণ থেকে এতক্ষণ জানাচ্ছিলাম চিকিৎসক মারধরের বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার এবং জেলা প্রশাসক ইতিমধ্যে তিনি এসেছেন এবং পরিদর্শন করেছেন, ডাক্তারদের সাথে কথা বলে এই বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।